আসসালামু আলাইকুম। দুই বাংলার দাদুরা এই মুহূর্তে যারা আমার এই চ্যানেলে সম্পৃক্ত হয়েছে তাদের সবাইকে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে এবং আমার এই ইংলিশ স্পোকেনের টিমের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজকে এই যে ভিডিওটি আমরা করব সেটি একটি ব্যতিক্রম ভিন্ন ধর্মী ভিডিও হবে। বরাবরের মতোই আমরা কিন্তু আজকে আমার এই ইংলিশ স্পোকেন টিম নিয়ে উপস্থিত হয়েছি। অসাধারণ একটি ভিডিও হবে, তার কারণ আমরা যারা ইংলিশ চর্চা করছি তাদের মধ্যে অনেক প্রশ্ন যে আমরা কোত্থেকে ইংলিশটা শুরু করব, কিভাবে ইংলিশ চর্চা করব, কতদিন পরে আমরা ইংলিশে কথা বলবো, ইত্যাদি ইত্যাদি। আমাদের যারা ইংলিশ চর্চা করছি তাদের মনে এই ধরনের প্রশ্নগুলো জাগে। আজকের এই ভিডিওতে খোলামেলা আলোচনা হবে আমার এই টিমের মাধ্যমে যে কিভাবে আমরা ইংলিশ চর্চা করি। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকের এই ভিডিওটি আমরা দেখতে পারি তাহলে সত্যিকার অর্থে আজকে জেনে যাব সকল প্রশ্নের সমাধান এবং কিভাবে আমরা ইংলিশ চর্চা করব, কিভাবে আমরা ইংলিশকে ফ্লুয়েন্ট করব, কতদিন পরে আমরা ইংলিশ চর্চা করব। প্রিয় শিক্ষার্থী দাদুর আমার, দুই বাংলার দাদুর আমার, আজকের এই ভিডিওটি দ্বারা কিন্তু আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি, সত্যিকারের পথ আমরা পেতে পারি যে কিভাবে আমরা ইংলিশ চর্চা করব। অনেক প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে হবে। যা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। সত্যিকার অর্থে যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের মোড় ঘোরার পরিবর্তন আজকের এই ভিডিওটি বলে দেবে। অতএব কথা না বাড়িয়ে শুরু করব আজকের এই অসাধারণ ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ এম বাড়ি presentation, a good conversation, and here is a present my two team, Point Team and Tiger Team. According to another day, we are also present here. So, hello, ladies and gentlemen, everyone, both sides, East Bengal and West Bengal, specific Kolkata. So, everyone, welcome to my small channel. So, if you change your lifestyle, if you progress speaking English fluently, so everyone request and humble request watch this video from first to last. So, in this video, we are going to be learning how to change our lifestyle, how to change our speaking skills and grammatical skills. So today I'm gonna talk about this lesson. So this lesson is a very important lesson for all kinds of learners, your partners, ladies and gentlemen, whether the person, whether the people, whether the students, specific students, level of primary, high school, college, and university, at any level. If you watch this video from the beginning, so you'll be change your lifestyle, change your speaking skills. So without any delay, let's get started. So today our learning lesson is how to speak in English fluently. Okay. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে লিসনটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে প্রকৃত পক্ষে আমরা ইংলিশ চর্চা করার নিয়মগুলো আমরা জানবো, কিভাবে আমরা ইংলিশ চর্চা করি। আজকে আমাদের এখানে দুটো টিম উপস্থিত আছে, একটি হচ্ছে লায়ন টিম আর একটি হচ্ছে টাইগার টিম। দুটো টিম কিন্তু আমরা প্রতিযোগিতামূলকভাবে আমরা কনভারসেশন করে আছি। তো এবার আমি শুরুতেই আজকে ব্যতিক্রমভাবে যে আমরা ইংলিশ চর্চা করছি কিছু জানবো, সেজন্য আমি মারুফাকে বলছি, মারুফা তুমি দাঁড়াও। ওকে, তো তোমাকে কিছু আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটি ব্যক্তিগত প্রশ্ন স্কুল সম্পর্কে বা তোমার ইংলিশ চর্চা করছি সে সম্পর্কে। তার কারণ আজকে কিন্তু আমরা এই যে ভিডিওটি করবো এটি অসাধারণ একটি ভিডিও হবে, খোলামেলা আলোচনা করবো কিভাবে আমরা ইংলিশ চর্চা করি। ঠিক আছে? তো তো তোমাকে ফার্স্ট আই উইল আস্ক ইউ দ্য জেনারেল কোশ্চেনস অ্যাবাউট ইউর ফ্যামিলি। সো হোয়াটস ইউর নেম? My name is Marufa. Okay, Marufa, how many members in your family? There are 5 members in my family. Okay, what class do you read in? I read in class standard 7. What's your roll number? My roll number is on. Okay, now you can tell me about your textbook. So in this textbooks, the rhymes, poem or textbooks, the story. So আজকের যে আমরা যে প্র্যাকটিসটা করবো, অনুশীলন করবো, সেটি আমাদের তোমাদের ইংলিশ বইয়ের গল্প অথবা টেক্সট বুকের একটা কবিতা নাকি? আজকে কি কোত্থেকে আমরা প্র্যাকটিস করব? তোমার গল্পের আমার টেক্সট বুকে নাকি? জি। তুমি টেক্সট বুক থেকে তো আমাদের যে আজকে প্র্যাকটিস, তুমি একটা গল্প আমাকে শোনাও। My father is the kindest person I have ever seen. He is tall and handsome. He is from a village named Fultuli. He is the eldest of 4 siblings. He is very passionate about his work. He is also very encouraging and supports our dream. I love
his smiling face the most. My father is my hero. ওকে, তুমি যে এটি গল্প শোনালে নাকি তোমার টেক্সট বুক ক্লাস 7 এর টেক্সট বুক ইংলিশ বই থেকে, তো কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। 30 পৃষ্ঠার গল্প। জি। ওকে, অসাধারণ হয়েছে তোমার প্রোনাউন্সিয়েশন, তোমার মানে যে অ্যাকসেন্ট গুলা অত্যন্ত আসলে সত্যিকার অর্থে এগুলা মানে তোমার মানে কি বলবো অসাধারণ হয়েছে। তো তুমি কিভাবে ইংলিশ চর্চা করো, যে ইংলিশ গুলা ফ্লুয়েন্ট করছো, তো কিভাবে চর্চা করছো একটু তোমার সমবয়সী যারা আছে যারা ইংলিশ চর্চা করছে ইন দিস মোমেন্টস a lot of students, a lot of people, those people are practicing speaking English, so they are very exciting to know how to practice speaking English. Now you can tell me, Yes. বলো আমি কিভাবে তুমি আমার চর্চা করো? আমি আমার টেক্সট বুকে যতগুলো মানে আছে পৃষ্ঠে সেগুলোকে আমি আগে পড়ি। হুম। পর মানে আমি যেগুলো ভোকাবুলারি জানি না সেগুলোকে আলাদা করি। হুম। আলাদা করে সেগুলো আমি মানে করি। হুম। তারপরে সেগুলো দিয়ে আমি বাক্য তৈরি করার চেষ্টা করি এবং বাক্য করি দিয়ে আমি মানে প্রত্যেকটা পৃষ্ঠার রেঞ্জ অথবা স্টোরি সেগুলোকে আমি মুখস্থ করি। দুভাবে আমরা চর্চা করি। Fine, awesome, so great to see your speaking style অসাধারণ। কি বলবো প্রিয় শিক্ষার্থী দাদুরা আমার, ইংলিশ চর্চা করি সত্যিকার অর্থে আমরা কিন্তু যে ইংলিশ চর্চা করার একটা পদ্ধতি আছে, সে পদ্ধতি যদি আমরা সঠিকভাবে অবলম্বন না করি তাহলে কিন্তু অনর্থক দিনের পর দিন মাস বছর আমাদের মানে পার হয়ে যাবে, সত্যিকার ইংলিশ চর্চা আমাদের হবে না। তাহলে চর্চা করার নিয়মটা কি আমরা পেলাম, একটা পদ্ধতি পেলাম যে প্রত্যেকটা টেক্সট বুকের গল্প থেকে তুমি গল্পগুলোকে কি করো মুখস্থ করে ফেলো নাকি? জি। ভোকাবুলারি সব আউট করে ফেলে, যে আননোন ভোকাবুলারি ওয়ার্ডগুলো আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যদি সত্যিকার অর্থে ভোকাবুলারি 10টি ওয়ার্ড দিয়ে যদি বলি আজকে এই 10টি ওয়ার্ড আমাদের মুখস্থ করতে হবে, তো দিনটা পুরোটাই চলে যাবে কিন্তু ভোকাবুলারি 10টি ওয়ার্ড মুখস্থ হবে না। তার কারণ যদি আমরা গুরুত্ব সহকারে না নেই। অতএব আজকের এই অডিয়েন্স থেকে, এই শিক্ষার্থীকে আমরা বুঝতে পারলাম যে তার ধরন হচ্ছে কি ইংলিশ চর্চা করা। প্রথমে টেক্সট বুকের সমস্ত মানে প্রনাউন্সিয়েশন গুলা, সমস্ত সেন্টেন্স গুলা সে প্রপারলি ভাবে পড়ে, সেখান থেকে তার ভোকাবুলারি ওয়ার্ড গুলাকে ফাইন্ড আউট করে, বাছাই করে, তারপর সেগুলোর অর্থ বুঝে এবং তার পরিশেষে সেগুলা কি করে অর্থ দিয়ে সেগুলো ভোকাবুলারি ওয়ার্ড দিয়ে সে কিন্তু ইংলিশ বাক্য গঠন করার চেষ্টা করে। এভাবে সে ইংলিশটা থেকে পরিশেষে কি করে, সে তার পুরো প্যাসেজটাকে মুখস্থ করে সে ফ্লুয়েন্ট বলে নাকি? এইভাবে তো তোমার নিয়ম নাকি? জি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত খুশি হলাম তোমার ইংলিশ চর্চা করার ধরন থেকে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী অন্যতম একজন, তুমি বসো সোহানার কাছে। আমরা সোহানার কাছে জানবো যে ইংলিশ চর্চাটা আমরা করি কিভাবে। সোহানা তুমি দাও। তো আমি তোমাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করবো নাকি? তো সেই প্রশ্নগুলো তুমি খুব সুন্দরভাবে আমাদের আনসার করবে। তো ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াটস ইওর নেম? My name is Shohana. ওকে, হোয়াটস ইওর ফাদারস নেম? My father's name is MG Asdani. ওকে, হাউ মেনি মেম্বারস ইন ইওর ফ্যামিলি? There are 5 members in my family. ওকে, তুমি তোমার টেক্সট বুক থেকে যেভাবে আমরা শুনলাম মারফার মুখ থেকে, অসাধারণ তার একটা পদ্ধতি। তার কারণ এইভাবে যদি আমরা চর্চা করি তো খুব শর্ট টাইমের মধ্যে সর্বোচ্চ যদি আমরা মনে করি যে 2টো ক্লাস যদি আমরা এভাবে মানে ধারাবাহিকভাবে চর্চা করতে পারি, তাহলে 2টো ক্লাস অর্থাৎ তোমরা 7 আছো, 7 এবং 8 অতিক্রান্ত করতে কিন্তু তোমরা একবার বাংলার মতো অনর্গল ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারবে। এটা তোমার বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। তাহলে তুমি তোমার টেক্সট বুক থেকে আমাদের একটা গল্প শোনাও। My father is the eldest person I have ever seen. He is tall and handsome. He is from a small village named Fultoli. He is eldest of 4 siblings. He is very passionate about his work. He is also very encouraging and follow our dreams. I love his smiling face. My father is my hero. ওকে, ফাইন, গ্রেট। তো তুমি তোমার যে পদ্ধতিটা একটু কিছু বলো, আমরা একটু জানতে চাই তোমার মাধ্যমে যে কিভাবে তোমার ইংলিশটা চর্চা করে, এত ফ্লুয়েন্ট করছে কিভাবে? আমি প্রথমে আমার যে স্টোরিগুলো আছে টেক্সট বুকে সেগুলোর আমি যে ওয়ার্ডগুলো আমি জানি না সেগুলোকে আলাদা করি। তারপর সেগুলোর ভোকাবুলারি ওয়ার্ডগুলোর মিনিং জানি এবং সেটাকে সেই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করি এবং সেটাকে আবার ফ্লুয়েন্ট করি স্টোরিটাকে। এভাবে পরিশেষে মুখস্থ করে ফেলো। ইয়েস। অসাধারণ তোমার ইংলিশ চর্চা করার নিয়ম। তাহলে বিষয়টা হচ্ছে কি যে তুমি এই ভোকাবুলারি ওয়ার্ডগুলোকে আলাদা করে প্রত্যেকটাকে তুমি অর্থ মানে ওগুলো অর্থ বুঝো, প্লাস এগুলোকে দিয়ে বাক্য গঠন করো নাকি? হ্যাঁ, এভাবে চর্চা করো। তো আমি যে ইউ আর ভেরি এক্সাইটিং টু নো দ্যাট হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্ট, হাউ টু প্র্যাকটিস ইউর স্পিকিং স্কিল। তো তোমাকে আমি প্রশ্ন করবো যে তুমি
যে তোমার পাঠ্য বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় কি তুমি এভাবে মানে তোমার যে চর্চা করার নিয়ম হ্যাঁ, প্রত্যেকটা পৃষ্ঠায় তুমি মুখস্থ করে ফেলো, হ্যাঁ, দিয়ে ফ্লুয়েন্ট ভাবে বলো? হ্যাঁ। ওহো, খুব ফাইন, আসাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার অসাধারণ ইংলিশ চর্চা করার নিয়ম শুনে। এবার আমরা চলে যাচ্ছি বসতমি। এবার অন্যতম একজন শিক্ষার্থী আছে যে সে তারও কিন্তু যে স্প্রিয়া, মেধা এবং বলার মানে কৌশল অসাধারণ। কোনা, তো তুমি তোমার যে ইংলিশ চর্চা করছো তোমার টেক্সট বুক থেকে নাকি? জি। তো তুমি তোমার টেক্সট বুক থেকে আমাকে গল্পটি শোনাও, যে গল্পটি তুমি পারবে। My father is the kindest person I have ever seen. He is handsome and tall and handsome. He is from a small village named Pultoli. He is eldest of four siblings. He is passionate about his work. He is also very encouraging, always support of our dreams. My father, I love his smiling face very most. My father is my hero. Okay, great. Your pronunciation, your accent, everything is so very fantastic. So, ladies and gentlemen, in this moment, you are also watching video and to listen this video be carefully from the beginning. So, you are very exciting that how they can speak in English fluently and after how long they can fluently speak English. So, you are very exciting to know the lot of question. এখন আমরা তাদের যে এই ইংলিশ প্রনাউন্সিয়েশন যে তারা অতি সত্তর যে এই 6 মাস ধরে তারা ইংলিশ চর্চা করছে, এই 6 মাসের মধ্যে তারা যে এত দ্রুত ফ্লুয়েন্ট ভাবে ইংলিশ বলতে পারছে, তার মধ্যে তো পিছনে রহস্য কাহিনী আছে নাকি? তারা যে এত সহজেই বলতে পারছে, প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে প্রপার ভাবে। তো তোমার বই তুমি কত পৃষ্ঠা থেকে আমাদের এই যে গল্পটা স্টোরিটা শোনালে? 30 পৃষ্ঠা। 30 পৃষ্ঠার। তো তোমার যে চর্চা করার নিয়মটা একটু বলো আমাদের। যারা বড় বড় ইউটিউবার আছে তাদেরকে দেখে আমি উৎসাহিত হয়ে হুম। আমার টেক্সট বুকের প্রত্যেকটা পৃষ্ঠা আমি ফ্লুয়েন্ট করার চেষ্টা করি এবং সেই পৃষ্ঠার যেগুলো আমি ভোকাবুলারি জানি না সেগুলো আমি আলাদা করে হচ্ছে মানে করি। এরপরে আমি হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠা মুখস্থ করি। অসংখ্য ধন্যবাদ তোমার মানে তোমার প্র্যাকটিসের নিয়ম কানুন শুনে। তার কারণ সত্যিকার অর্থে প্র্যাকটিস করার নিয়মই কিন্তু এটি। তার কারণ আমরা যে ফ্লুয়েন্ট করব তার জন্য কিন্তু প্যাসেজটাকে আমরা প্রথমে করবো কি, এটা আমরা বারবার পড়ে নিব। পড়ে নেওয়ার পরে যে সমস্ত প্যাসেজ থেকে ভোকাবুলারি ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা আলাদা করে নেবো, এগুলোর অর্থ বুঝবো, এই সমস্ত ওয়ার্ডগুলা কি তাও বুঝবো, তারপরে কি এই সমস্ত ওয়ার্ডগুলো দ্বারা আমরা বাক্য গঠন করব। এইভাবে যদি আমরা চর্চা করতে থাকি কিন্তু একটি কাজে আমাদের 3টি হবে, ভোকাবুলারি ওয়ার্ড জানা হবে, প্রোনাউন্সিয়েশন করা হবে, প্লাস আমাদের মুখস্থ করে ফ্লুয়েন্ট করা হবে। অর্থাৎ এভাবে যদি আমরা ইংলিশ চর্চা করি, কতদিন লাগে একটা ইংলিশে কথা বলার জন্য? সর্বোচ্চ সময় আমি বেঁধে দেবো 1 বছরের মধ্যে আমরা অনর্গল বাংলার মতো আমরা ইংলিশে কথা বলতে পারবো। ওকে, তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে কিছু তোমার টেক্সট বুক থেকে আমি মানে প্রশ্ন করবো তোমাকে, ঠিক আছে? যেমন এখানে মাই ফাদার দ্য কাইন্ডেস্ট পারসন আই হ্যাভ সিন এভার সিন ইজ দ্য টল, হ্যান্ডসাম, দ্য স্মল, এনকারেজিং, এই সমস্ত ওয়ার্ডগুলো আছে। হোয়াট ইজ দ্য ওয়ার্ড ফ্রম দিস পার্টস অফ স্পিচ? নাও ক্যান টেল মি অ্যাবাউট দিস ওয়ার্ড। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে কিন্তু তুমি যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কিন্তু অনুশীলন করো, প্র্যাকটিস করো, অর্থ বুঝো। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা তোমার মাধ্যমে জানলাম যে ইংলিশ সত্যিকার অর্থ মানে কিভাবে আমাদের চর্চা করতে হবে। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। প্রিয় শিক্ষার্থী, 2 বাংলার দাদুরা আমরা যারা ইংলিশ শেখার জন্য চর্চা করার জন্য ছটপট করছি, বুকে এক বুক জ্বালা, কিন্তু পথ পাচ্ছি না, উপায় পাচ্ছি না, কিভাবে কোত্থেকে কেমন করে কতদিন পরে আমরা ইংলিশে কথা বলতে পারবো। আজকের এই অডিয়েন্স থেকে, আজকের এই টিম থেকে, ইংলিশ স্পোকেনের টিম থেকে আমরা সত্যিকার অর্থে আমরা কিন্তু পেয়ে যাব। এবার চলে আসছি অন্যতম শিক্ষার্থী, তার প্রনাউন্সিয়েশন, তার অ্যাকসেন্ট, তার সবকিছু এত অসাধারণ, যত শুনবো ততই শুনতে মন চাইবে। অন্যতম শিক্ষার্থী, তোমার নাম কি? তামান্না। তামান্না। ওকে, তামান্নার নিকট। তামান্না দাঁড়াও, বলো তোমার টেক্সট বুক থেকে সুন্দর করে, এত সুন্দর করে প্রনাউন্সিয়েশন করে তুমি বলো। My father is the kindest person I have ever seen. He is tall and handsome. He is from a small village named Fultuli. He is eldest of four siblings. He is very passionate about his work. He is also very encouraging and always supports to follow our dreams. I love his smiling face and my father is my hero.
তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর, এত মধুর ভাবে তোমরা ফ্রেন্ড করছো, স্পিকিং করছো, আমি যত শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো তুমি আমাদের বলবে তোমার চর্চা করার ধরনটা কি, নিয়ম কি? আমি প্রত্যেকটা পৃষ্ঠা পড়ি এবং যেগুলো ভোকাবুলারি ওয়ার্ড জানি না সেগুলো আলাদা করে নোট করি এবং তার মানে জানার চেষ্টা করি। এগুলোর মানে জানা হলে আমি এগুলো দিয়ে বাক্য তৈরি করি এবং এগুলোকে পড়ে পড়ে আমি আগে ফ্লোয়েন্ট করি, তারপর সব বাক্যকে সব বইয়ের রাইমস এবং স্টোরি আমি মুখস্থ করি। আচ্ছা, তাহলে তোমার ধরনটা হলো মানে তুমি মানে প্রত্যেকটা তোমার যে টেক্সট বুকের যে পৃষ্ঠায় পৃষ্ঠায় তুমি মুখস্থ করে ফেলো, জি। দিয়ে তারপর তখন বাড়িতে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে মানে ই করো, বলো? হ্যাঁ। 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 তা তুমি কি কোনোদিন দেখেছো যে মোবাইলে রেকর্ড করে তোমার ভয়েসটা দেখেছো যে তোমার প্রোনাউন্সিয়েশনটা কেমন হচ্ছে? হ্যাঁ। দেখেছো? হ্যাঁ। মাশাআল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা আমরা কিন্তু জানবো, প্রিয় শিক্ষার্থী দাদুরা, দুই বাংলা দাদুরা, যে আমরা ইংলিশ চর্চা করছি কিভাবে, এর একটু ব্যতিক্রম ধর্মী ইংলিশ চর্চা করা। সে কি করে, নেটিভ স্পিকারের কিন্তু সে প্রোনাউন্সিয়েশন গুলো দেখে, তারপর সে তার টেক্সট বুক থেকে প্রত্যেকটা পৃষ্ঠার কিন্তু প্যারাগ্রাফ গুলো আছে সেগুলো মুখস্থ করে, তারপরে সে ফ্লুয়েন্ট করে বলে, আয়নার সামনে দাঁড়িয়ে সে রেকর্ড করে, তার নিজের ভিডিও সে নিজে দেখে। তাহলে কি আমরা এইভাবে চর্চা করব? শুরু করি আজ থেকে। এই নিয়মগুলো প্রত্যেকের এক একজনের এক এক রকম ব্যতিক্রম ধর্মী নিয়ম, আমরা এগুলো শিখি, দেখি, তারপর আমরা শুরু করি। সত্যিকার অর্থে যদি এই নিয়ম আমরা মানে মেনে চলতে পারি, করতে পারি, তাহলে কিন্তু অতি সত্তর আমরা আমাদের ইংলিশ ফ্লুয়েন্ট করে ফেলবো। ওকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিট ডাউন। এবারে চলে যাচ্ছি আমাদের আরেকজন শিক্ষার্থী, তার কাছ থেকে আমরা শিখবো তার মানে অসাধারণ ইংলিশ চর্চা করার নিয়মগুলো শুনে আমরা কিন্তু মোটিভেট হব। আর আমরা কিন্তু দেখেই কিন্তু আমরা করবো কি, থেমে যাব না, আমরা কিন্তু তাদের সাথে সাথে আমরা করবো কি, চর্চা করব, যে তারা কিভাবে চর্চা করছে এই নিয়মগুলা দেখে আমরা কিন্তু শুরু করব। এবার চলে যাচ্ছি অন্যতম শিক্ষার্থী শিশিরের কাছে। শিশি, দাঁড়াও। তুমি তোমার টেক্সট বুক থেকে একটু সুন্দর করে তুমি যেভাবে চর্চা করো, তুমি সুন্দর করে আমাদেরকে শোনাও। My father is the kindest person I have ever seen. He is tall and handsome. He is from a small village named Fulfully. He is eldest of 4 siblings. He is very passionate about his work. He is also very encouraging and support us to our dream. I love his smiling face the most. My father is my hero. Okay, so Shishir Ahmed, you are so very fantastic and intelligent, the smart boy. Okay, your pronunciation, your accent, your everything, so very fantastic. So, দর্শক কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখছে তোমাকে, ঠিক আছে? তোমার কাছ থেকে জানতে চাই তোমার মানে ইংলিশ চর্চা করার তুমি এত মানে ফ্লুয়েন্ট করে ফেলেছো, তুমি রহস্য অবশ্যই তো আছে নাকি? জি। তো তোমার এই গুরু রহস্যগুলো আমাদের একটু শেয়ার করো নাকি? আমার যেগুলো ইংলিশ টেক্সট বুক আছে আমি পৃষ্ঠায় পৃষ্ঠায় এগুলো পড়ি এবং যেগুলো অর্থ মানে ওয়ার্ডের মিনিং জানি না সেগুলো খাতায় নোট করি এবং সেগুলো মিনিং করার চেষ্টা করি এবং মিনিং জেনে গেলে আমি সেগুলো বাক্য তৈরি করি এবং মানে স্টোরি হোক, রাইমস হোক, এগুলো আমি পড়ে পড়ে মুখস্থ করে ফিল্ম ফ্রন্ট করি এবং এগুলো প্রাত্যহিক জীবনে ইংলিশ বলার জন্য ব্যবহার করি। ও, অসাধারণ নিয়ম তোমার। আমি তো আরো এক্সাইটিং হয়ে যাচ্ছে তোমার মানে এই সমস্ত যে অনুশীলন করার জন্য। তো সত্যিকার আচ্ছা, তুমি মনে করো তো তোমাকে আমি কিছু প্রশ্ন করব, যে তুমি যদি এইভাবে চর্চা করো, তোমার নিয়ম তো অসাধারণ নিয়ম, তো তুমি যদি এইভাবে চর্চা করো নাকি, তো তুমি মনের দিক থেকে প্রশ্ন তোমাকে, যে তুমি কতদিন পরে অনর্গল বাংলার মতন ইংলিশে কথা বলতে পারবে? সর্বনিম্ন 1 বছর। 1 বছরের মধ্যে পারবে? তুমি তো জি। অনেক ডেভেলপ করে ফেলেছো নাকি? হ্যাঁ। জি। এখন তুমি কি বাড়িতে তুমি যে এই যে মানে কোন কোন টাইমে তুমি ইংলিশ চর্চা করো, বা তুমি কিভাবে আরেকটু আমাদের আপডেট করে বলো? আমি ইংলিশ চর্চা করি সকালে একবার, যেহেতু সতেজ থাকে তখন ঘুম থেকে একটু খোলামেলা কোনো জায়গায় খোলামেলা করো? কোনো জায়গায়। আর বিকেলে আমার বাড়ির পাশে একটা পার্ক আছে, সেই পার্কে গিয়ে আমি অনেক ধরনের জিনিস দেখতে পাই, সেখানে এগুলো ইংলিশ খাতায় নোট করে নিই। একাই একাই তুমি কি কোনোদিন রাস্তাতে বা কোনো বাগানে বা কোনো পার্কে বা কোনো গোপন তোমার রুমে তুমি একা একাই কিন্তু বলার চেষ্টা করেছো, দেখেছো, বলেছো তুমি? জি। এবং করেছো নাকি? মোবাইলে ভিডিও করেছি এবং আমার ভয়েস শোনার চেষ্টা করেছি যে কেমন হচ্ছে কেমন না হচ্ছে এগুলো। ভিডিওটা তুমি দেখো জি। প্রিয় শিক্ষার্থী, প্রিয় দর্শক, দুই বাংলা দাদুরা। তাহলে মানে দেখতে দেখতে শুনতে শুনতে পড়তে পড়তে এগুলা কিন্তু সচরাচর চলে আসে। তার কারণ কেউ দেখে শিখে, কেউ শুনে শিখে, কেউ আবার প্র্যাকটিক্যালি করে শিখে। শিখার ধরন কিন্তু অনেক রকমের। আমরা সত্যিকার অর্থে পথটা পাচ্ছি না, আমরা কিভাবে ইংলিশটা চর্চা করব। আজকে আমি পূর্বেই বলেছি, আজকের ভিডিওর শুরুতেই বলেছি, আজকে অডিয়েন্স থেকে আমরা
ভিন্নভাবে ব্যতিক্রম অসাধারণ আমরা পদ্ধতিগুলো জানবো, কিভাবে তারা ইংলিশ চর্চা করে এত ফ্লুয়েন্ট করে ফেলেছে। তার কারণ যদি সত্যিকার অর্থে আমরা নিয়মটা বুঝে যাই ইংলিশ চর্চা করার, তাহলে ফ্লুয়েন্ট করা বা ইংলিশে অনার্বল কথা বলা এটা একটা বড় বিশাল ব্যাপার কিন্তু না, কিন্তু আমরা পথটা আমাদের জানতে হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অত্যন্ত খুশি হলাম তোমার ইংলিশ চর্চা করার নিয়ম শুনে। ওকে, ধন্যবাদ তোমাকে। বস, এবার আমরা চলে যাচ্ছি অন্যতম আমাদের টিমের লাস্ট একজন শিক্ষার্থী। তার কাছ থেকে অসাধারণ আমরা পদ্ধতি জানবো এবং আমরা কিন্তু এই সমস্ত পদ্ধতিগুলো জেনে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ওকে, সোহাগ। So, what's your name? My name is Semri Shohagali. Sohag Ali. How many members in your family? There are 5 members in my family. What's your number? My number is on. Sohag, how many brother or sister in your family? How many brother in your family? I have only one brother in my family. You are only one son of your parents. Yeah. Okay, fine. So great, awesome. So আজকের তোমার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চাই, ঠিক আছে? তুমি ইংলিশ চর্চা করো কিভাবে? তুমি কয় অ্যাকসেন্টে কথা বলতে পারো? দুই অ্যাকসেন্টে। কি কি? British and American. তো তোমার যেইখান থেকে হোক, যেই অ্যাঙ্গেল থেকে হোক, তুমি আমাদের কিন্তু দুটো অ্যাকসেন্ট শোনাবে, ঠিক আছে? একটি মানে আমেরিকান অ্যাকসেন্ট শোনাবে, একটি ব্রিটিশ অ্যাকসেন্ট শোনাবে। তো তুমি প্রথমে আমাদের আমেরিকান অ্যাকসেন্টে তোমার যা মন চাই, তোমার ফেভারিট হবি সম্পর্কে, তোমার গার্ডেন সম্পর্কে, তোমার স্কুল সম্পর্কে, তোমার টেক্সট বুক থেকে, যে কোনো মানে অ্যাঙ্গেল থেকে তুমি আমাদের একটি আমেরিকান অ্যাকসেন্টে আমাদের কনভারসেশন শোনাও। My father is the my father is the kindest person I have ever seen. He's tall and handsome. He's from a small place named Fultoli. He is the eldest of 4 siblings. He is very passionate about his work. He is also very encouraging and always support us to follow our dreams. I love his smiling face the most. My father is my hero. ওকে, সব অসম, গ্রেট। কি সবাইকে আমরা বুঝতে পারছি? এটা আমরা কি কোন অ্যাকসেন্টে আমরা বললাম? American. আমেরিকান অ্যাকসেন্টে। জি। তো ব্রিটিশ অ্যাকসেন্টের তো নিয়ম জানে, যেটা যে ব্রিটিশ অ্যাকসেন্ট ইজ ভেরি ফাস্ট, দে স্পিক ইন ইংলিশ ভেরি ফাস্টলি। তো তুমি কি ব্রিটিশ অ্যাকসেন্টে আমাদের শোনাতে পারবে? My father is the kindest person I have ever seen. He's tall and handsome. He's from a small village named Fultori. He's the eldest of siblings. He is very passionate about his work. He is also encouraging and also support to us to follow our dreams. I love his smiling the most. My father is my hero. ওকে, ফাইন, গ্রেট। তো প্রনাউন্সিয়েশন আর সত্যিকার অর্থে তুমি ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্টে কিন্তু আমরা অত্যন্ত খুশি হলাম তোমার এই মানে ইংলিশ কনভারসেশন শুনে। প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থী, দুই বাংলার, এই বাংলা ওই বাংলা, দুই বাংলার শিক্ষার্থী দাদুর আমার কেমন লাগলো আজকের এই ব্যতিক্রম ধর্মী তাদের ইংলিশ চর্চা করার পদ্ধতি? আশা করি সবাইকে আজকের এই নিয়মগুলা সবাইকে অসাধারণ লাগবে এবং যদি প্রত্যেকের কাছে আজকের এই তাদের কনভারসেশন ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের ইংলিশ স্পোকেন টিমের পক্ষ থেকে প্রত্যেকেরই কাছে বিনীত অনুরোধ, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো এবং তাদেরকে আমরা উৎসাহ দেব। সত্যিকার অর্থে আমরা উৎসাহ দেব, উভয়ই আমরা করব, যেন অতি সত্বর আমরা মানে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ইংলিশকে চর্চা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অবশ্যই যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের মনে যে ইংলিশ চর্চা করার ধরন কিভাবে করব, যদি সত্যিকার অর্থে আমরা আজকের এই অডিয়েন্সের সাথে সাথে আমরা যদি ইংলিশ চর্চা করি, তাদেরকে দেখে তাদের পদ্ধতিগুলা নিয়ে, তাহলে অতি সত্বর কিন্তু আমরা ইংলিশে ফ্লুয়েন্ট করতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজ এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও। তো পরিশেষে সবাইকে বলবো যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, সবাই আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, সকলেরই সুস্থ মঙ্গল দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ। সবাই একটু আমরা টাটা দিয়ে দিই।